নমস্কার, হরে কৃষ্ণ। দোলের আগে বাড়িতে আনুন এই 4টি জিনিস। আপনার ঘরেই সারা বছর থাকবেন মা লক্ষ্মী। উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। বাস্তুশাস্ত্র বলছে রঙের উৎসবের আগেই নিজের বাড়িতে কয়েকটি জিনিস আনা খুবই জরুরি। দোলের আগে এই 4টি জিনিস বাড়িতে আনলে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার ওপর। দোল বা হোলি হলো রঙের উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটি দারুণ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করে থাকেন। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল পূর্ণিমা। এই বছর দোল পালিত হবে আগামী 25শে মার্চ 2024 সোমবার। তার আগে দিন 24শে মার্চ 2024ও পালিত হতে হবে। ন্যাড়াপোড়া বা হোলিকা দহন জেনে নিন। দোলের আগে বাড়িতে কোনো জিনিসগুলো নিয়ে আসা জরুরি। হোলির আগে হোলাস্ট্রক বা চলাকালীন এই জিনিসগুলো আপনি কিনতে পারেন। তাহলেই সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। দোলের আগে কিনুন এই জিনিসগুলি। তোরণ। হিন্দু ধর্মে তোরণ বিশেষ গুরুত্বপূর্ণ। যে কোনো শুভ কাজের আগে মূল দরজার বাইরে তোরণ ঝোলানোর প্রথা প্রচলিত আছে। বাড়ির মূল দরজায় তোরণ ঝোলানো নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না এবং তোরণের শুভ প্রভাবে সংসারে পজিটিভ এনার্জি বজায় থাকে। দোলের আগে বাড়ির মূল দরজায় তোরণ ঝোলানো এর ফলে প্রীত হন মা লক্ষ্মী। প্রচলিত বিশ্বাস অনুসারে যে বাড়িতে তোরণ ঝোলানো হয় সেখানে মা লক্ষ্মী প্রসন্ন হন। লাকি বাম্বুর গাছ। বাস্তুশাস্ত্র অনুসারে লাকি বাম্বু প্ল্যান্ট অত্যন্ত শুভ। এই গাছ যেখানে থাকে তার আশেপাশে পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয়। আপনার বাড়িতে লাকি বাম্বু না থাকলে দোলের আগে একটি লাকি বাম্বু প্ল্যান্ট নিয়ে আসুন। এর ফলে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি সরে যাবে এবং সংসারে সুখ সমৃদ্ধি পরিবেশ বজায় থাকবে। রূপোর কয়েন। দোল উৎসবে পালনের জন্য যখন কেনাকাটা করবেন তখন একটি রূপোর কয়েনও অবশ্যই কিনুন। দোলের দিন এই রূপোর কয়েনের পুজো করুন এবং পুজোর পর সেটি এক টুকরো লাল বা হলুদ কাপড়ে মুড়ে আলমারিতে বা লকারে বা সিন্ধুকে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সব আর্থিক সমস্যা কেটে যাবে। কচ্ছপ। বাস্তুশাস্ত্র বা হিন্দু ধর্ম অনুসারে বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখা অত্যন্ত শুভ। তাই দোলের আগে বাড়িতে অবশ্যই একটি ধাতুর কচ্ছপ নিয়ে আসুন। তবে সেই কচ্ছপের পিঠে শ্রীযন্ত্র বা কুবেরের যন্ত্র লেখা থাকা জরুরি। দোলের আগে বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ নিয়ে আসুন এবং এটি পুজোর স্থানে প্রতিষ্ঠিত করুন। এর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার বাড়িতেই অধিষ্ঠান করবেন।